আসসালামু আলাইকুম। এএনইউ ম্যাথ মুখশিতু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ অন্তরক সমীকরণ ODE তিতাস পাবলিকেশনের চ্যাপ্টার 16 এবং সায়েন্স ভিউ পাবলিকেশনের চ্যাপ্টার 13 প্রোবিনিয়াস পদ্ধতি 3। এর আগেও আমি অনেকটি ভিডিও আপলোড করছি, প্রোবিনিয়াস পদ্ধতি 1, প্রোবিনিয়াস পদ্ধতি 2। আজকে আমি পদ্ধতি 3 নিয়ে আলোচনা করব। নিয়মটা আগের মতোই একটু ভিন্ন, তাই আপনাদেরকে অঙ্ক করার সময় দেখিয়ে দেব এবং এর আগেও একটু নিয়মটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যারা ক্লাসটা দেখতেছেন অবশ্যই খাতা কলম নিয়ে নোট করে নেবেন, তাহলে ক্লাসটা বুঝতে পারবেন। এই পদ্ধতির মধ্যে আমরা মূল দয় পাবো, মানে আর এর মান পাবো দুইটা, একটা মনে করি আলফা এবং একটা মনে করি কত বিটা। যেখানে আমাদের আলফার মানটা হবে বড় এবং বিটার মানটা কি হবে ছোট, মানে বিটার সাথে আমার আলফার মানটা কি হবে বড়। মনে করেন একটা মান পাবো আমরা কত 0 এবং কত 1, মানে আর এর মান দুইটা পাইলাম 0 এবং 1। তাহলে আমরা কি করব, আলফা ধরবো কত 1 এবং বিটা ধরবো কত 0, মানে আলফার মানটা ধরবো কত বড়। এবং যদি আলফা মাইনাস বিটা, আলফা থেকে বিটা মান বা বি করি, তাহলে যে মানটা হবে এটা কি হবে আমাদের পূর্ণ সংখ্যা হবে। যে এ আকারে হয় তাহলে আমাদের সাধারণ সমাধানটা হবে y ইজিক্যাল টু এ ইন্টু ওয়াই বার, আর ইজিক্যাল টু বিটা প্লাস বি ইন্টু ডেল ওয়াই বার বাই ডেল আর ইজিক্যাল টু বিটা। তার মানে এখানে কি আমরা যে আর দুইটা মান পাবো, সেখান থেকে আমরা যে বিটা যে মানটা পাবো, মানে আর একটা মান ধরবো আলফা আর একটা মান ধরবো কত আমরা বিটা। এখানে আমরা হিসাব যখন করবো তখন আমরা কি করবো, বিটার মানটা ধরে কি হিসাব করবো, মানে কি ছোট যে মানটা পাবো, মানে 0 এবং 1 মান দুইটা মাত্র ছোট কোনটা 0 না, 0 ধরে আমরা কি করব হিসাব করবো, মানে ক্যালকুলেশনটা এগিয়ে নিয়ে যাব। এতটুকু এসে আপনাদেরকে ব্যবধান। আর এটা কেন, যদি আমরা এই যে যে নিয়মটা সেই নিয়মটা আর সমান বিটা বসাইলে দুইটি কি স্বাধীন সমাধান পাওয়া যাবে। এবং ওয়াই এর দ্বারাই যদি আমরা আর সমান আলফা বসাইলে যে সমীকরণটি পাওয়া যায়, ওয়ার পরিবর্তে ওয়াই বারের দ্বারাই আর সমান বিটা বসায় যে সমাধানটি পাওয়া যায়, ওয়ারা একটা কি গুণিতক হয়, ওয়া সমাধানে আওতায় কি করবে না, আসবে না। অতএব তাহলে আমরা কি করব, এই আকারে কি করব, আমি যেভাবে বলছি আর সমান কত বিটার যে মানটা পাবো ওই মানটা বসায় কি করবো আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে এটা হচ্ছে আমাদের ডাকের মধ্যে কি বলছে, এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই ডাবল প্রাইম মাইনাস 3x ওয়াই প্রাইম মাইনাস ওয়াই ইন্টু 0 সমীকরণটা কি দ্বারার মাধ্যমে কি করছে সমাধান করো। তার মানে কি মূলদয় হবে কি ভিন্ন রকম, যার মানে একটা ধরবো কত আলফার মানটা খুবই বড় এবং বিটা মানটা কি হবে ছোট। আমরা বিটা মানটা ধরে কি করব, আমরা হিসাব করব। আমরা কি ওয়াই বারের মান বার করব এবং কি ওয়াই বারের মানটা কি আর এর সাপেক্ষে কি করবো, আংশিক অন্তরীকরণ করব। অন্তরীকরণ করার পরে যে বলা হয় এই বলটা কি করবো, এই মানগুলোর মধ্যে আমরা কি করবো বসায় দিব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন দেখেন সলিউশন এক সমান 0, যেখান থেকে যদি 1 সমান 0 হয় তাহলে কি নিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু হবে। যদি 1 সমান 0 হয় তাহলে আমরা কি জানি নিয়মিত ব্যতিক্রম ধর্মী বিন্দু হয়। তাহলে মনে করি y ইজিক্যাল টু সামেশন m ইজিক্যাল টু 0 ইনফিনিটি cm x টু দি পাওয়ার কত r প্লাস m, এটা হচ্ছে সকল ক্ষেত্রে। আর এতটুকু সময় আমরা কি এতটুকু লিখতে পারি। তাহলে আমরা এই মানটা কি করবো, আমরা একবার অন্তরীকরণ করবো, একবার অন্তরীকরণ y বারে মান বসানোর জন্য, y তো এটা আছে, এবার আরেকবার অন্তরীকরণ করলে কি y বার পাবো, আরেকবার অন্তরীকরণ করলে কি y ডাবল প্রাইম পাবো। তাহলে এই কাজটা আমি একান্ন করছি, এতটুকু মানটা কি করছি আমরা একবার অন্তরীকরণ করছি। তাহলে যা আছে তাই cm আর প্লাস আমরা নিচে আসছে x টু দি পাওয়ার কি এক করে কম, তাহলে কি r প্লাস m মাইনাস কত 1। এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে y ডাবল প্রাইম, এখানে যা আছে তাই cm যা আছে তাই, মানে ধ্রুবক যা আছে তাই থাকে, আর প্লাস এম এই মানটা কি করছে আমার নিচে আসছে x টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস 1 পাওয়ার কি এক করে কমবো, তাহলে কি -1 আর -1 মানে কি হয়েছে -2 হয়ে গেছে। এখন আমরা কার মান পাইছি, ওয়াই এর মান পাইছি, ওয়াই প্রাইমের মান পাইছি, ওয়াই ডাবল প্রাইমের মান পাইছি। এই মানটা কি করবো আমরা প্রদত্ত যে সমীকরণটা আছে এই সমীকরণটা কি করবো আমরা বসায় দিব। প্রদত্ত সমীকরণে ওয়াই প্রাইম ও ওয়াই ডাবল প্রাইমের মান বসাইলে আমরা পাই, দেখেন যে সমীকরণটা আছে এক্স ইন্টু 1 মাইনাস এক্স ঠিকই আছে, আর ওয়াই ডাবল প্রাইমের মান হচ্ছে আমার এতটুকু, যে এতটুকু মান বসাইছি। তারপর আছে মাইনাস কত আছে 3x, যে -3x ওয়াই প্রাইমের মান কোনটা আমার এই মানটা, আমি এই মানটা এখানে বসাইছি। তারপরে আছে কত মাইনাস ওয়াই মাইনাস
ওয়াই এর মান কত আমার ওয়াই এর মান হচ্ছে আমার এতটুক মান, তো এতটুক মান ইকুয়াল টু কত 0। আমি মানটা বসাই দিচ্ছি। এখন দেখেন এক্স এর সাথে পুরা মানটা কি আমার গুণাকার আছে, এক্স ইন্টু ওয়ান মাইনাস কত এক্স, তাহলে এক্স এর সাথে ওয়ান গুণ করি তাহলে কি হবে আমার এক্স, তো এক্স এর সাথে আমি পুরা গুণ করি তাহলে কি হবে আমার এক্স এর সাথে যদি পুরাটা গুণ করি তাহলে দেখেন এখানে যা আছে তাই লিখছি, সি এম আছে সি এম আর প্লাস এম যা আছে তাই লিখছি। আমার কি আছে হলো এক্স পাইছিলাম কিন্তু এক্স এর সাথে অন করলে এক্স, এখানে এক্স আছে আর এখানে কি আমার এক্স আছে, তাহলে কি আমার বৃত্তি কি আমার এক হয়েছে, বৃত্তি হলে গুণাকার তাহলে পাওয়ার কি যোগ হয়ে যাবে, তাহলে এক্স দেখেন আর প্লাস এম মাইনাস টু, তাহলে এক্স এর পাওয়ার কত আছে ওয়ান, তাহলে এই জন্য কি করছি যোগ করছি এক। তারপর কি এক্স এর সাথে এক্স গুণ করলে আমার এক্স স্কোয়ার আর এখানে মাইনাস, মাইনাস এক্স স্কোয়ারের সাথে কি পুরো গুণ করবো, তো দেন মাইনাস এক্স স্কোয়ার যা আছে পুরো তাই লিখছি, এক্স স্কোয়ার মানে কি পাওয়ার কত টু, তাহলে এখানে দেখেন আর প্লাস এম মাইনাস টু আছে আর এক্স স্কোয়ারের জন্য কি স্কোয়ারের জন্য প্লাস টু হয়ে গেছে, মানে সূচকের নিয়ম এখানে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি যা আছে তাই লিখছি। এখানে এক্স টু দি পাওয়ার কত আর প্লাস এম মাইনাস ওয়ান আর প্লাস এম মাইনাস ওয়ান, এখানে আমার কি আছে এক্স, এই এক্সের পাওয়ার কত ওয়ান, তো ওয়ান তাহলে কি হবে আমার এক যোগ হইব, তারপর মাইনাস যা আছে তাই। এরপরের লাইনে আমি যে কাজটা করছি এখান থেকে দেন আর প্লাস এম মাইনাস টু যোগ ওয়ান, তাহলে কি বিকল্প কত মাইনাস ওয়ান পাবো, আর এখানে প্লাস টু আর মাইনাস টু বাদ, আর এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ানে বাদ, তাহলে এখানে থাকবো কত আর প্লাস এম মাইনাস ওয়ান আর এখানে থাকবো কত আর প্লাস এম আর এখানে থাকবো আর প্লাস এম আর এখানে যা আছে তাই। এই লাইনটা আমি পরের লাইনে আমরা লিখছি। আর এই নিয়মগুলো ঠিক এই সেম নিয়মগুলো আগের অঙ্কগুলোর মধ্যে আলোচনা করা হয়েছে, আশা করি সবাই বুঝতে পারতেছেন। আগে যেভাবে বলছি ওই যেভাবে বলছি মানে বিগ করছে পাওয়ারগুলো যোগ বিগ কারাগারি করে এতটুকু আমরা পাইছি। পাওয়ার পর দেখেন এখানে যেগুলো মিল আছে এগুলো একসাথে করবো আর যে অমিল আছে এগুলো একসাথে, মনে করেন এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস আর নাই কোথাও, তাহলে এটা আমরা আলাদা এতটুকু অংশের আমরা কি করছি আলাদা সাইড করে এখানে রেখে দিছি। তারপর যে তিনটা অংশ আছে দেখেন আমার কমন কি জায়গা আছে, কমন জায়গা আছে কত এই সামেশনের দেখেন সব জায়গাতেই আছে, সি এম তিন জায়গাতে আছে এবং আর প্লাস এক্স টু দি পাওয়ার কত এক্স টু দি পাওয়ার আর প্লাস এম দেখেন সব জায়গায় আছে, তাহলে আমি এটা কি কমন নিতে পারি, তাহলে এতটুকু আমি কি কমন নিছি। কমন নেওয়ার পরে আমার রয়েছে কত, কমন নেওয়ার পরে রয়েছে আর প্লাস এম আর প্লাস এম আর প্লাস এম মাইনাস ওয়ান আর প্লাস এম মাইনাস ওয়ান, তারপরে আছে কত মাইনাস থ্রি, কিন্তু এখানে আমি প্লাস থ্রি লিখছি কেন, আমি আগে কি মাইনাসটা কমন নিয়েছি, মাইনাস মাইনাসে কি হয়েছে প্লাস হয়ে গেছে, এখানে আছে মাইনাস কারণ আমি মাইনাস কমন নিয়েছি, মাইনাস মাইনাসে কি হয়েছে প্লাস ওয়ান হয়েছে, যেগুলো তো জিরো। তারপরে দেখেন যা আছে তাই লিখছি মাইনাস, এখানে যা আছে তাই লিখছি ক্যালকুলেশনটা করছি দেখেন আর প্লাস এম দিয়ে আর প্লাস এম এর গুণ করলে কত হবে আর প্লাস এম হোল স্কোয়ার, তারপরে এখানে চিহ্ন কি মাইনাস, তো আর প্লাস এম এর মাইনাস ওয়ান গুণ করলে কি হবে মাইনাস আর প্লাস এম, আর এখানে আছে কত প্লাস থ্রি ইন্টু আর প্লাস এম প্লাস কত ওয়ান ইজিগুলো তো জিরো। তারপরে এতটুকু অংশ যা আছে তাই লিখছি, লেখার পরে এখানে দেখেন আর প্লাস এম হোল স্কোয়ার, আর এখানে আছে তিনটা আর প্লাস এম থেকে একটা আর প্লাস এম গেলে কটাতে আমার দুইটা আর প্লাস এম, তাহলে আমরা পাইছি কত আর প্লাস এম স্কোয়ার মাইনাস কত টু আর প্লাস এম প্লাস কত ওয়ান, আর এতটুকু সময় আমরা লিখতে পারি কত এ প্লাস বি কত হোল স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার সময় আমরা কি লিখতে পারি আর প্লাস এম প্লাস কত হোল স্কোয়ার, মানে আমরা পাইছি কত দেন আর প্লাস এম হোল স্কোয়ার প্লাস কত টু আর প্লাস এম আর এদিকে আছে কত প্লাস কত ওয়ান, তাহলে এতটুকু সময় লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মানে আর প্লাস এম প্লাস কত ওয়ান হোল স্কোয়ার দিল তো জিরো, তাহলে আমরা এই সমীকরণটা পাচ্ছি, দিলে আমরা কত 2 নং সমীকরণ। এখন আমরা কি দেখেন 2 নং সমীকরণে এক্স এর সর্বাপেক্ষা নিম্ন শক্তি সম্পন্ন পদ, মানে সবগুলো অঙ্ক একইভাবে পদ অর্থাৎ এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এর সহগের মান শূন্য ধরলে আমরা পাই, দেন আমরা কি বলছি সর্বনিম্ন শক্তি সম্পন্ন। এখন দেখেন এমটা যদি জিরো হয় তাহলে আমরা কত পাবো, এম যদি জিরো তাহলে আর মাইনাস ওয়ান, আর এখানে পাবো আর আর বড় না আর মাইনাস ওয়ান বড়, আর বড়, তাহলে আমরা কি বলছি সর্বনিম্ন শক্তি নেব, তাহলে কত নেব এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ানের সহগটা নেব, তাহলে এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ানের সহগ আমাদের কত হবে, এম সমান কত হবে জিরো হয় তাহলে সি নট, আর এম যদি জিরো তাহলে থাকতেছে কত আর এম যদি জিরো তাহলে থাকছে কত আর মাইনাস কত ওয়ান ইজিগুলো তো জিরো।
এখান থেকে আমরা কি জানি যেখানে কি সি নট কখনো জিরো হইতে পারে তাহলে সমান আর সমান জিরো হবে এবং তো আর মাইনাস ওয়ান সমান জিরো হবে আর মাইনাস ওয়ান সমান জিরো তাহলে আর সমান কত পাবো আমরা ওয়ান পাবো তাহলে আর এর মান পাইছি কত দুইটা শূন্য অথবা কত এক এখানে আমরা কোন মানটা নিয়ে কাজ করব বলছিলাম কি আমরা আলফার মানটা কি হবে বড় হবে এবং বিটার মানটা কি হবে ছোট হবে তাহলে আমরা কার মানটা নিয়ে কাজ করব বিটার মানটা নিয়ে কাজ করব মানে শূন্য নিয়ে কাজ করব আমরা ঠিক আছে আচ্ছা এখন আমরা কি রিকারেন্স যে সূত্রটা লাগবে মানে সিএম এর যে সূত্র লাগবে এটাকে মানে বার করব পুনরায় রিকারেন্স সূত্রের জন্য 2 নং হতে 2 নং সমীকরণ হতে x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1 এর সহগের মান শূন্য ধরলে আমরা পাই এখন কি করব x টু দি পাওয়ার কত r প্লাস m মাইনাস 1 এর যে সহগ আছে এটার মান কি ধরবো আমরা শূন্য ধরবো কিন্তু দেখেন এই অংশটার মধ্যে দেন x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1 আছে কিন্তু এখানে দেন x টু দি পাওয়ার r প্লাস m আছে মিল নাই এখন কিভাবে মিলাবো m এর জায়গায় যদি আমরা লিখি m মাইনাস 1 m এর জায়গায় যদি আমরা m মাইনাস 1 লিখি তাহলে কিন্তু আমাদের মিলে আছে তাহলে আমরা কি লিখবো m এর জায়গায় কত লিখবো m মাইনাস 1 তাহলে কি আমাদের এই আকারে আইসা যাবো এই নামটা আরো দেখাইছে এজন্য আমি বারো বলতেছি না তাহলে এতটুকু অংশ তো ঠিক আছে এতটুকু সহগ তো আমার এতটুকু আমরা লিখতে পারি cm r প্লাস m মাইনাস 1 এতটুকু লিখছি সূত্রের মাইনাস আর এখানে আমরা r প্লাস m মাইনাস 1 আকারে আঁকানোর জন্য আমরা m এর জায়গায় কত লিখবো m মাইনাস 1 তাহলে m এর জায়গায় কত লিখবো আমরা এই যে m মাইনাস 1 m এর জায়গায় যদি আমরা m মাইনাস 1 লিখি তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা দেবো তাহলে দেখো r প্লাস m হোল স্কয়ার যে r প্লাস m হোল স্কয়ার ইকুয়াল টু কত 0 তার মানে কি আমরা এতটুকু অংশ m এর জায়গায় কত লিখছি আমরা m মাইনাস 1 m এর জায়গায় কত লিখছি m মাইনাস 1 তারপর এখানে কাটাকাটি করলে থাকতেছে কত r প্লাস m হোল স্কয়ার 0 cm r প্লাস m মাইনাস 1 জাস্ট এই অংশটা আমি সমানের এদিকে নিয়েছি তাহলে আমার কি হয়েছে মাইনাস ছিল এদিকে গিয়ে আমার কি প্লাস হয়ে গেছে দেখো r প্লাস m হোল স্কয়ার সি এম মাইনাস 1 হয়েছে cm মাইনাস 1 এখান থেকে আমি যদি cm এর মানটা বার করি cm তাহলে এই অংশটা উপরে থাকবো আর এতটুকু অংশ কি করবো আমার নিচে আসা যাবো দেখেন নিচে এসে গেছে এতটুকু অংশ উপরে আর এতটুকু অংশ এখন আর প্লাস এম হোল স্কয়ার আর প্লাস এম মানে এখানে উপরে দুইটা আর এখানে নিচে আছে একটা মানে কাটাকাটি গুলো উপরে থাকবো কত আর প্লাস এম আর নিচে থাকবো আর প্লাস এম মাইনাস 1 ইন্টু কত সি এম মাইনাস কত এন ও 1 এটা আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখলাম আমার হচ্ছে সি এম বাইর করে যাচ্ছে এখন আমরা কি করবো এম এর জাত কত বসাবো 1 2 3 4 এগুলো কি বসাবো এম এর জাত 1 2 3 4 ইত্যাদি বসিয়ে পাই এম এর জাত যদি 1 বসাই তাহলে কত সি 1 এম এর জাত 1 বসাই তাহলে কত আর প্লাস 1 এম এর জাত 1 বসাইলে প্লাস 1 আর মাইনাস 1 থাকবে কত আর থাকবে কত এম এর জাত 1 মাইনাস 1 মানে কত 0 মানে সি নট এখন যে এম এর জাত যদি আমরা 2 বসাই এম বসাই তাহলে কত হবে আর প্লাস 2 আর এখানে যদি 2 বসাই 2 এতে গেলে আর প্লাস কত 1 আর প্লাস 1 এই সি 1 এবং সি 1 এর মান কত জানি আমরা সি 1 এর মান জানি আমরা কত এতটুকু তাহলে সি 1 এর জাত যদি আমরা এতটুকু মান বসাই তাহলে উপরে নিচে কাটাকাটি করে আমরা এই মানটা পাবো মনে করেন সি 1 এর জাত আমরা এই মানটা বসাইছি বসানোর পরে উপরে নিচে যে এখানে হচ্ছে আর প্লাস 1 আর এখানে আর প্লাস কাটাকাটি করলে আমার থাকবে কত আর প্লাস 2 আর এই আরটা থাকতেছে আমার মানে মান বসাই কাটাকাটি করলে তাহলে পাবেন তো এম সমান যদি আমরা 3 বসাই তাহলে আমরা পাবো কত এম এর 3 আর প্লাস 3 আর প্লাস 2 এত এবং কত হয়েছে সি টু জাত আমরা এই যে সি টু মান কত এই মানটা সি টু এর জাত যদি আমরা এই মানটা বসাই তাহলে কাটা মানে সি টু জাত মনে করেন আমি এই অংশটা লিখছি লেখার পরে কাটাকাটি হয়ে পাবো আর প্লাস 3/2 ইন্টু সি নট এবং এম এর জাত যদি 4 বসাই তাহলে আমরা ঠিক একইভাবে পাবো এখন আমরা সমীকরণ 1 এ সি এর মানগুলো বসাই সমীকরণ 1 এ কি করব আমরা সি এর মানগুলো বসাবো এই সমীকরণ 1 এই সমীকরণ 1 এ আমার কি যে এই সমীকরণটা দেওয়া আছে আমার y সমান যদি এতটুকু আর এতটুকু সমান আমরা এটা লিখতে পারি তাহলে আমরা কি করব y সমান তো এই ধারাটা তো আছে তাহলে আমরা x টু দি পাওয়ার সি নট তো আছে সি 1 এর জায়গায় আমি সি 1 এর মান বসাইছি সি 2 জায়গায় সি 2 এর মান বসাইছি সি 3 জায়গায় সি 3 এবং সি 4 জায়গায় মানগুলো আমি বসাইছি বসানোর পরে দেখেন প্রত্যেকটা অংশ থেকে আমার সি নট কমন দেয়া আছে আমার সি নট কমন নেওয়ার পর আমি সি নট কমন নিছি তাহলে রয়েছে কত এখানে সি নট কমন নিলে 1 আর এখান থেকে সি নট কমন নিলে আর প্লাস 1/r ইন্টু এক্স আর প্লাস 2/r এক্স স্কোয়ার আর প্লাস 3/r ইন্টু এক্স কিউব এত রয়েছে আমার রাখার পরে আমরা কি করছিলাম এখন আমরা আর এর মানটা বসাবো আর এর মান কোনটা তো পাইছিলাম দুইটা মান পাইছিলাম একটা পাইছিলাম 0 আর একটা কত 1 আমরা কি করছেন যে মানটা ছোট আছে মানে বিটা মানটা একটা ধরবো আলফা একটা ধরবো কত বিটা আমরা কি বিটা মানটা বসাবো
বিটা মান কত আমাদের 0, আর এর মান কত হচ্ছে 0 এবং 1, তার মানে কি বিটা হচ্ছে আমাদের 0, মানে ছোট মানটা। তো 4 নং দ্বারা যে 4 নং দিয়ে r সমান 0 বসাইলে, এখানে যদি আমি r সমান 0 বসাই, বসালে বিভিন্ন x এর সহগুলো হর 0, x এর মানে ওই হরগুলো কি হইব আমার 0 হয়ে যাব, অর্থাৎ সমীকরণটি কি অর্থহীন হয়ে যাবে। যদি 0 হয় তাহলে কি অর্থহীন হয়ে যায়। তাহলে আমরা 4 নং এ কি করব, সি নটের জায়গায় আমরা কি বসাবো, এ আর বসাবো। সি নটের জায়গাতে আমরা কি বসাবো, এ আর বসাবো, যে এ আর বসাবো। পাই ওয়াই বারের মান ওয়াই সমান কত, এ দ্বারা আমরা এটা ওয়াই বার চিহ্ন করলাম, ওয়াই আরও আছে এই জন্য ওয়াই বার ধরলাম, আমরা এই অংশটা ধরলাম, মানে সি নটের জাত এ আর লিখছি। এখন আমরা কি করব, আর দে পুরোটার সাথে আমরা কি করব, গুণ করে দেব, যেখানে আর দে, তাহলে আমাদের কাছে এ আর এ এক্স টু দি পাওয়ার আর, আর দ্বিগুণ করলে আর, ওয়ান দ্বিগুণ করলে আর, আর এখানে যদি আর দ্বিগুণ করি তাহলে উপরে আর নিচে আর কাটা থাকবে কত, আর প্লাস 1 ইন্টু কত এক্স, এখানে উপরে আর নিচে আর কাটা, এই যে এখানে তো আর দ্বিগুণ করছি, গুণ করার পরে উপরে আর নিচে আর প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার, এভাবে করছি। 5 নং ধরলাম। এখন দেখেন 5 নং সমীকরণে, এই 5 নং সমীকরণে কত, এই স্মল এ ধরা এ সমান ধরো কত ক্যাপিটাল এ, এবং আর সমান কত ধরো 0 বসালে একটি সমাধান পাবো। তাহলে আমরা এ সমান কত লিখবো, আমরা ক্যাপিটাল এ, এবং আর সমান 0, আর সমান 0 হয় তাহলে এক্স টু দি পাওয়ার 0 মান কত 1, 1 এর এ দেখুন বলো এ, আর সমান কত 0, আর সমান কত 0, 0 আর 1 মানে 1, 1 এর 1 দেখুন বলো এই যে এক্স, আর সমান কত 0, তাহলে দেখো 2x স্কয়ার, আর সমান কত 0, তাহলে দেখো কত 3x স্কয়ার, এই যে 3x স্কয়ার এতটুকু। এখন বাকি অংশটা দেখেন, দেন অপর সমাধানের জন্য, অপর আরেকটা সমাধান কি আমার, অপর আরেকটা সমাধান হয়েছে আমার, অপর সমাধানের জন্য যে ডেল ওয়াই বাই ডেল আর, মানে ওয়াই মানটা কি আমার আর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। এখন আমরা যে কাজটা করবো, অপর সমাধানের জন্য 5 নং কি, যে 5 নং সমীকরণটা যে আছে, ওই যে 5 নং এই মানটাই তো আমার আর এর সাপেক্ষে আমার আংশিক অন্তরীকরণ করতে হবে, মান বসাতে হবে। তাই দেন অপর সমাধানের জন্য 5 কে কি আর এর সাপেক্ষে কি আংশিক অন্তরীকরণ করলে প্রাপ্ত ডেল ওয়াই বাই ডেল আর কে দ্বারায় আর সমান কত 0 এবং এ সমান কত বি, একবার ধরছিলাম কত এ সমান এ, এবং এ সমান কত বি বসাইলে দ্বিতীয় সমাধান আমরা কি পাবো, ডেল ওয়াই বার বাই ডেল আর সমান কত বসাবো 0 পাওয়া যাবে। তাহলে ওয়াই বারের মান কত আমার, ওয়াই বার সমান এই অংশটা পাইছিলাম আমরা আগের দেয়া, যে ওয়াই বার সমান কত পাইছিলাম আমরা, যে এই অংশটা। এখন এটা যদি আমরা আর এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, যে আর এর সাপেক্ষে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, এত ধ্রুবক রেখে দিলাম, এটা ধরলাম ইউ বি সূত্র, মানে একটা ধরো একটা অংশ একটা ধরবো ইউ, একটা ধরবো বি। মনে করেন আমি এটার অন্তরীকরণ করছি এক্স টু দি পাওয়ার আর এর অন্তরীকরণ এক্স টু দি পাওয়ার আর লন এক্স, আর এটা কি আমার স্থির থাকবো, যেটা স্থির রয়েছে, প্লাস এত ধ্রুবক এ ধ্রুবক রয়েছে, এক্স টু দি পাওয়ার আর স্থির রয়েছে। এখন কি আমার এই অংশটা অন্তরীকরণ করবো, আগে এই অংশটা স্থির ছিল, আর এখন কি অংশটা অন্তরীকরণ করবো। তাহলে আর এর করলে 1, আর এর করলে কত পাবো আমরা 1, আর এর করলে কত পাবো 1, আর 1 এর করলে 0, তাহলে 1 এর সাথে x গুণ করলে কত x, তাহলে এখানে কত 2 এর করলে পাবো 0, আর এর করলে 1, 1 এর সাথে x গুণ করলে x স্কয়ার, এভাবে করছি। ডেল ওয়াই বাই এই মানটা পাইছি আমরা। পাওয়ার পরে আমরা আর সমান কত বসাবো আমরা 0, তাহলে ডেল ওয়াই বাই ডেল আর সমান কত 0, এখানে কি করবো আর সমান 0 বসাই, তাহলে আমরা কি পাবো, এ সমান কত বসাবো আমরা বি, যেখানে বলছিলাম এ সমান কত বসাবো বি, তো এ সমান কত হচ্ছে বি, আর যা যদি 0 বসাই তাহলে আমরা কত পাবো এক্স টু দি পাওয়ার 0, এক্স টু 0 মান কত 1, 1 এর লন এক্স গুণ করলে লন এক্স, আর এর মান কত 0, আর এর মান 0 মানে 0 0, তাহলে 1 এর সাথে x গুণ করলে x, আর এর মান 0, তাহলে 2 এর সাথে x স্কয়ার গুণ করলে কত 2x স্কয়ার, আর এর মান কত আমাদের 0 0, যা আর এর মান 0 0 বসালে আমরা কত পাবো 3x কিউব, 3x স্কয়ার প্লাস এ সমান কত বসাবো আমরা b, আর এর মান কত 0, মানে x টু 0 মান কত 1, 1 এর সাথে b কিউব, আর যা আছে তাই। তো নির্ণয় সমাধানটা কি হবে আমাদের, y সমান কত পাবো আমরা, y বার r সমান 0 এবং ডেল y বার বাই ডেল আর এই জিরো তো 0, 0 যে ভাষা পাইছি, y সমান y বার r সমান 0 কত পাইছিলাম আমরা, যে মানটা পাইছিলাম, যে মানটা এখানে বসাইছি, আর সমান কত বসাইছিলাম আমরা 0 বসাইলে কি আমরা এই মানটা পাইছি।
এবং এতটুকু অংশের যে এতটুকু মান করেছি আমরা এই মানটা পাইছি না, ওই যে এই মানটা আমি কী করছি এখানে কী করছি বসাই দিচ্ছি, যে এখান থেকে এই পর্যন্ত বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পরে দেখেন এই অংশটা আর এই অংশটা দেখেন দুই অংশ কমন দেওয়া আছে। যদি কমন নিয়ে নিই তাহলে থাকতেছে কত এ প্লাস বি কত লন এক্স, আর বাকি রয়েছে কত প্লাস বি এই অংশটা রয়েছে, যে প্লাস বি এই অংশটা রয়েছে। এতটুকুই আপনাদের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন, সাথে সাথে নোট করে নেবেন তাহলে বুঝতে পারবেন।